বন্ধুরা, আজ আমি ড্রাগন ফল দিয়ে পাটিসাপটার রেসিপি করে দেখাবো। পিঠে পুলি মানে আমরা জানি শীতকালেই বেশি খেয়ে থাকি, কিন্তু না, বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম রেসিপি হলে দারুণ লাগবে খেতে। তাও যদি হয় নিজেদের গাছের ড্রাগন ফল দিয়ে বানানো এই রেসিপিটি। আশা করি এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা, এই দেখুন আমাদের গাছে ড্রাগন হয়েছে, ড্রাগনটা পেকে গেছে। আজ আমি ড্রাগন দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। রেসিপি করার জন্য আমি ড্রাগনটাকে প্রথমে ছিঁড়ে নেব। এই দেখুন ছিঁড়ে নিয়েছি। বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে এই কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন। চালটাকে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই দেখুন চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেল নিয়েছি, হাফের থেকেও একটু বেশি। নারকেলটাকে কুড়িয়ে নেব। আর নিয়েছি গাছ থেকে পেড়ে নিয়েছি ড্রাগন ফল, যেটা মেইন আজকে উপকরণ। আজকে ড্রাগন ফল দিয়েই পাটিসাপটাটা তৈরি করব। চালটা ভিজতে ভিজতে এদিকে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে ড্রাগন ফল নিয়েছি, ড্রাগন ফলটাকে কেটে নেব। আর নারকেল নিয়েছি, নারকেলটাকেও কুড়িয়ে নেব। এই দেখুন আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে ড্রাগন ফলটা দিয়ে দেব। এবার ভালো করে ছাঁকনির সাহায্যে এই দেখুন ফলটার রসটা আমি বের করে নিচ্ছি। এই দেখুন বের করা হয়ে গেছে। দানাগুলো আমি আলাদা রেখে দেব। এদিকে দেখুন চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। চালটা পুরো ভিজে গেছে। এবার চালটাকে আমি মিক্সি জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার চালের মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে জল দিয়েও চালটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, বাটিতে যে ড্রাগন ফলের জুসটা আমি বের করে নিয়েছি, এবার এর মধ্যে যে চালটা বেটে রেখেছি দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই কাপের 1.5 কাপ ময়দা দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো চিনি। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এবার আমি সবকিছু মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে খুব বেশি দিতে যাব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি মেখে ব্যাটারটাকে এরকম পাতলা তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না, খুব ঘনও না। এই দেখুন ব্যাটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলের পুরটাকে তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার নারকেল কোড়ানোটা দিয়ে দেব। পুরটা তৈরির জন্য নারকেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। 2 চামচ। এখানে আমি 3 চামচ গুড় দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ।
এবার নারকেলের সঙ্গে গুড় দিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটাকে তৈরি করে নেব। নারকেলটাকে 15 মিনিট ভেজে নিয়েছি। এবার নারকেলের মধ্যে আমি 1 কাপেরও কম, হাফ কাপের থেকে বেশি গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে আর একবার এইভাবে মেখে নেব। এবার পাটিসাপটা পিঠা ভেজে নেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন, একদম সামান্য পরিমাণ। এবার ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে নারকেলের পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর এইভাবে একবার উল্টে নেব। এবার হাত দিয়েই আমি মুড়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পাটিসাপটা পিঠেগুলোকে ভেজে নেব। বন্ধুরা, পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, পাটিসাপটা পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, দেখেছেন পিঠেটা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।